নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি তৈরি করব মসুরির ডাল। দেখুন যা যা উপকরণ লেগেছে। আমি নিয়েছি কিছুটা মসুরির ডাল, নিয়েছি 2 চামচের মতো সরিষার তেল, ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, অর্ধেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো রসুন কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, পরিমাণ মতো দেব লবণ, স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে চিনি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর। কড়াইটা আমার গরম হয়ে গেছিলো। আমি সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। দেখুন শুকনো লঙ্কাটাকে খুন্তি নেড়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গোটা জিরেটা আমি অ্যাড করে দিলাম। গোটা জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি 1 মিনিটের মতো। এরপর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দেওয়ার পরেও 1 মিনিটের মতো আমি ভেজে নেব। এরপর আমি মসুরির ডালটা দিয়ে দিচ্ছি। মসুরির ডালটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আমি ভালো করে ডালটাকে পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি 1/2 চামচের মতো লবণ অ্যাড করছি। ছোট চামচের 1 চামচ, বড় চামচের 1/2 চামচ, আর সামান্য পরিমাণে হলুদ। আপনারা লবণটা পরিমাণ মতন দেবেন। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করছি যে শুকনো লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব জল। অল্প টাইমের মধ্যে ডালটা আপনার হয়ে যাবে। আলাদা করে ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই, একবারই ডালটা আপনি বসিয়ে দিতে পারবেন। ডালটাকে আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ডালটা ফুটে উঠেছে, ডালটা আমার প্রায় রেডি। আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে আপনার এই ডালটা পরিবেশন করুন, খুবই ভালো লাগবে এই পেঁয়াজ রসুনের ডালটা। খেতে খুব সুস্বাদু। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।